হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পর্ষদের তরফ থেকে প্রকাশিত WBBSE টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 78 এর সিন আনসিন এবং গ্রামারগুলো। তো সিন আনসিন গ্রামার এর আগেও কিন্তু আমি 78 এর আগে যে সমস্ত পেজগুলো রয়েছে সমস্ত পেজের আমি সলভ করেছি। যারা দেখোনি ভিডিওগুলো অবশ্যই করে চেক করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে চাইলে তোমরা চেক করে নিতে পারো। তো এখানে দেখো যে স্কুলটা দেওয়া রয়েছে, এখানে স্কুলটা রয়েছে ক্যানিং মডেল স্কুল গভর্নমেন্ট ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। তো এখানে সিন যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটা কোথা থেকে দেওয়া হয়েছে, আওয়ার ডাইনামিক গাইড থেকে, এটা দেখলেই বুঝতে পারবে তোমরা। এবার চলে আসো সোজা তোমরা একের দাগের এতে। এই যে সিন প্যাসেজটা রয়েছে আমি এখানে আর পড়ে সময় নষ্ট করছি না, কারণ এটার উপর আমার চ্যানেলে কিন্তু বেঙ্গলি মিনিংয়ের ভিডিও রয়েছে, চাইলে তোমরা চেক করে নিতে পারো। তো একের দাগের এতে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। অর্থাৎ এখানে কী করতে হবে, কোনটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ প্লিজেন্ট। গ্রীষ্মকালে বিগ হাফ মুন কী হয়ে ওঠে, মনোরম হয়ে ওঠে। তারপর এটা কী বলেছে, টট ক্লড হাউ টু মেক কাইটস। কে শিখিয়েছিল ক্লডকে ঘুড়ি বানানো? এ বয় অন দ্য মেইনল্যান্ড। তাহলে অপশন ডি, আ বয় অন দ্য মেইনল্যান্ড। মূল ভূখণ্ডের একটা ছেলে ক্লডকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি ইজ, এই গল্পটার ন্যারেটর কে? গল্পটার ন্যারেটর হচ্ছে ফিলিপা। তাহলে উত্তর হবে ফিলিপা। দ্য কাইট এ ওয়াজ প্যাচড উইথ এ লেটার। ঘুড়িটাকে চেপকানো হয়েছিল বা ঘুড়িটাকে মেরামত করা হয়েছিল। কী দিয়ে মেরামত করেছে? একটা লেটার দিয়ে, তাহলে এ লেটার। The kite soared up like a bird as the wind was favorable. যেহেতু বাতাস উপযুক্ত ছিল তার জন্য ঘুড়িটা শো শো করে পাখির মতো উড়ে গেল। তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে নিচে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে 3 গুণ 1 সমান সমান 3 রয়েছে। প্রথমটা কি রয়েছে, লাস্ট সামার ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার ওয়্যার। গত গ্রীষ্মে ক্লড এবং ন্যারেটার ছিল, কি ছিল সেটা লিখবে। তারপরে 2 নম্বর বলেছে অ্যাজ ফিলিপা ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। ফিলিপা যখন ঘুড়িটাকে বাড়ি থেকে নিয়ে আসছিল তখন কি হয়েছিল। 3 নম্বর বলেছে ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ। ক্লড দাঁড়িয়েছিল, কি নিয়ে দাঁড়িয়েছিল লিখতে হবে। তারপরে সি এর দাগে দেখো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটা পূরণ করতে হবে। এখানে হচ্ছে স্টেটমেন্ট আর রিজন, মানে কজ এফেক্ট যাকে বলে। তো এখানে বিবৃতি, স্টেটমেন্ট হচ্ছে বিবৃতি, একটা সাধারণ বক্তব্য, আর রিজন তার কারণটা এদিকে লিখতে হবে। তো এখানে প্রথমটা দেখো রিজনের ঘরে রয়েছে দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। লেখিকা পাথরে হোঁচট খেয়ে ঘুড়ির উপর পড়ে গেল। তার ফলে কি হচ্ছিল, কেন, মানে কখন পড়ে গেছিল সেটা লিখতে হবে। তারপরে বলেছে মানে এটা কারণ, এখানে কারণটা দিয়ে দিয়েছে প্রথমে, যে লেখিকা ঘুড়ির উপর পড়ে গেছিল, তার ফলে কি হয়েছিল সেটা এইদিকে লিখবে স্টেটমেন্টে। তারপরে বলেছে 2 নম্বরটা ক্লড অ্যান্ড ন্যারেটার টুক অ্যান ওর লেটার টু মেইন দ্য ড্যামেজ কাইট। ক্লড এবং ফিলিপা ঘুড়িটাকে সারাই করার জন্য একটা পুরনো চিঠি নিয়েছিল, তাহলে তার কারণ কী ছিল সেটা লিখবে। আর এখানে দেখো অ্যান্সারগুলো আমি এখানে লিখেছি। প্রথমটা রয়েছে লাস্ট সামার ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস। 2 নম্বর বলেছে ফিলিপা ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস শি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স অ্যান্ড হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। তারপরে 3 নম্বর বলেছে ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ বিট। এখানে উইথটা আর লিখবে না, দুবার করে এখানে উইথ লেখা হয়ে গেছে, একটা উইথ এখানে বাদ দিয়ে দেবে। উইথ এ বিট অফ কর্ড in the hand looking foolish. তারপরে স্টেটমেন্ট আর রিজনে দেখো এদিকে রিজনের ঘরে লেখা রয়েছে দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। তাহলে স্টেটমেন্টে কি লিখবে, এ বিগ হোল ওয়াজ মেড অন দ্য গাইড। ঘুড়িটার মধ্যে একটা বড় ছিদ্র হয়ে গেছিল। তারপরে স্টেটমেন্টে দেওয়া রয়েছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর টুক অ্যান ওল্ড লেটার টু মেইন দ্য ড্যামেজ গাইড। রিজন কি ছিল, দে ওয়্যার ইন এ হারি টু ফিক্স দ্য গাইড অ্যান্ড দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি ওয়াজ অ্যান ওল্ড লেটার। কারণ তাদেরকে তাড়াহুড়ো করতে হয়েছিল ঘুড়িটাকে সারাই করার জন্য। যদি তারা ঘুড়িটাকে ওড়াতে চায়, বাতাস যতক্ষণের মধ্যে যাতে চলে না যায় তার মধ্যে যদি ঘুড়িটাকে ওড়াতে চায়, তার জন্য ওরা তাড়াতাড়ি করে হাতের কাছে যা পেলো, পুরনো একটা চিঠি পেয়েছিল সেটা দিয়ে ঘুড়িটাকে মেরামত করলো। এবার চলে আসো পোয়েমে। এখানে দেখো কি বলেছে, তুই তাকে রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এই পোয়েমটাকে ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো পোয়েমটা কোথেকে নেওয়া হয়েছে, দ্য ফেবল যে পোয়েমটা সেটা পুরোটা এখানে তুলে দেওয়া হয়েছে।
তো এখানে প্রথমটা কি বলেছে দেখো, একের দাগের এতে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এখানে কোনটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে বান হিয়ার রেফার্স টু, এখানে বান কাকে বলা হয়েছে, স্কুইরেলকে। তাহলে উত্তর হবে দ্য স্কুইরেল মানে কাঠবিড়ালি, দ্য স্কুইরেল ইজ ড্যাশ অ্যাবাউট দ্য এনর্মিটি অফ দ্য মাউন্টেন। তাহলে এখানে কি হবে, দ্য স্কুইরেল মানে কাঠবিড়ালি কি নিশ্চিত, মানে এই যে পর্বত যে কতটা বিশাল সেটা সম্বন্ধে কাঠবিড়ালি নিশ্চিত। তাহলে এখানে হবে কি সার্টেন, তাহলে উত্তর হবে সার্টেন অ্যাবাউট দ্য এনর্মিটি অফ দ্য মাউন্টেন। তারপর এটা, দ্য স্মল সাইজ অফ দ্য স্কুইরেল ইজ এ ম্যাটার অফ ড্যাশ টু দ্য স্কুইরেল ইজ এ ম্যাটার অফ অনার অ্যান্ড গ্লোরি টু দ্য স্কুইরেল, মানে এটা একটা সম্মানের ব্যাপার যে ও স্কুইরেল কি, যে ও মানে ছোট, এটার জন্য কিন্তু ওর কাছে ওটা একটা সম্মান এবং গর্বের ব্যাপার। তাহলে এখানে কি হবে, অপশন সি অনার অ্যান্ড গ্লোরি হবে। তারপর দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ মাউন্টেন, অর্থাৎ পর্বত এবং কাঠবিড়ালির কি হয়েছিল, হ্যাড এ কোয়ারেল। তাহলে এখানে হবে কি, কোয়ারেল তো এখানে অপশানে নেই, তাহলে হবে ডিসএগ্রিমেন্ট, মানে সমস্যার সৃষ্টি হয়েছিল, মধ্যে ঝগড়াঝাটি চলছিল, তাহলে ডিসএগ্রিমেন্ট অ্যামাউন্ট দেমসেলভস। তারপরে বিয়ে থেকে এখানে দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটা দেখো কি রয়েছে, হাউ মেনি টাইমস ডাজ দ্য মাউন্টেন স্পিক ইন দ্য পোয়েম অ্যান্ড হোয়েন, কতবার পর্বত কবিতার মধ্যে কথা বলেছে এবং কখন। তারপরে 2 নম্বর বলেছে হাউ ডাজ দ্য স্কুইরেল ডিফেন্ড ইটসেলফ এগেইনস্ট দ্য বিগ মাউন্টেন, বড় বা বিশাল পর্বতের বিরুদ্ধে স্কুইরেল নিজেকে কিভাবে প্রতিরক্ষা করেছে। তাহলে এখানে উত্তরগুলো দেখো আমি এখানে লিখেছি। তো এখানে প্রথমটা কি বলেছে দেখো, হাউ মেনি টাইমস ডাজ দ্য মাউন্টেন স্পিক ইন দ্য পোয়েম অ্যান্ড ওয়েন। তাহলে উত্তর কী হবে, দ্য মাউন্টেন স্পিক্স অনলি ওয়ান্স ইন দ্য পোয়েম ওয়েন ইট কলস দ্য স্কুইরেল লিটল প্রেগ। তারপরে 2 নম্বর বলেছে হাউ ডাজ দ্য স্কুইরেল ডিফেন্ড ইটসেলফ এগেনস্ট দ্য বিগ মাউন্টেন। তাহলে উত্তর কী হবে, দ্য স্কুইরেল ডিফেন্ডস ইটসেলফ এগেনস্ট দ্য বিগ মাউন্টেন বাই সেইং দ্যাট এভরি অবজেক্ট অর পার্সন হ্যাজ ইটস ওন ওয়ার্ক ইন দিস হিউজ ওয়ার্ল্ড। এবার চলে আসো আনসিনে। তো এখানে দেখো কি বলেছে, আনসিনের রিডিং কম্প্রিহেনশন, আনসিন রয়েছে 3-এর দাগে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তো ওমিক্রনের উপরে এখানে প্যাসেজটা রয়েছে, ছোট্ট মতো রয়েছে, তোমরা চাইলে এখানে পড়ে নিতে পারো, আমি আর এখানে পড়ছি না। চলে আসো 1-এর দাগের এতে, এখানে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এখানে কোনটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। তো এখানে পুরো অপশনটা আমি এখানে টুকিনি, আমি জাস্ট মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য যেটা উত্তর হবে সেটা এখানে লিখেছি, পুরো বাক্যটাকে সম্পূর্ণ করেছি। তো সেই উত্তরগুলো আমি দেখাবো, 6টা এমসিকিউ এখানে রয়েছে। তারপরে বিয়ে তাকে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। অর্থাৎ এখানে কী করতে হবে, ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট এখানে তোমাদের দিতে হবে। 3টে এখানে ট্রু ফলস রয়েছে, প্রত্যেকটার মান রয়েছে 2 করে, 3 দুগুণে 6 রয়েছে। তারপরে সি থেকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। প্রথমটা রয়েছে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য 2 পেশেন্টস ইনফেক্টেড উইথ দ্য ওমিক্রন ভেরিয়েন্ট অফ কোভিড-19 ওমিক্রন ভেরিয়েন্ট দ্বারা যে 2জন ব্যক্তি আক্রান্ত হয়েছে বা 2জন পেশেন্ট মানে রোগী আক্রান্ত হয়েছে তাদের অবস্থা বর্তমানে কীরকম সেটা লিখতে হবে। তবে 2 নম্বর বলছে হু রিমেইনড অ্যাসিমটোম্যাটিক ইন স্পাইট অফ গেটিং ইনফেক্টেড উইথ ওমিক্রন। তাহলে ওমিক্রন দ্বারা আক্রমণিত হওয়া সত্ত্বেও কে অ্যাসিমটোমেটিক আছে, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও। তারপর এটা হাউ মেনি কনফার্মড ওমিক্রন কেসেস হ্যাভ বিন রিপোর্টেড ইন ইন্ডিয়া। ভারতে কতগুলো ওমিক্রন কেস রিপোর্ট হয়েছে ইতিমধ্যে। তারপর একটা বলেছে লাস্ট প্রশ্নটা দেখো, হু হ্যাজ বিন কেপ্ট ইন আইসোলেশন ফর অবজারভেশন। কাকে আইসোলেশনে রাখা হয়েছে, অবজারভেশনের আন্ডারে মানে কাদের দেখাশোনা মানে আইসোলেশনে রাখা হয়েছে কাকে সেটা লিখতে হবে। তাহলে এখানে প্রশ্ন এবং সাথে ট্রু ফলস এবং এমসিকিউগুলোর উত্তর এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্নটা রয়েছে দেখো, ধোম্বিলি ইজ এ সিটি লোকেটেড নিয়ার মুম্বাই। তারপর এটা 2 নম্বর বলেছে দ্য ম্যান ফ্রম মুম্বাই হ্যাড ট্রাভেল টু সাউথ আফ্রিকা। তারপর এটা বলেছে দ্য সেপ্টুয়াজেনেরিয়ান ইনফেক্টেড উইথ দ্য ওমিক্রন ভেরিয়েন্ট অফ কোভিড-19 ইজ এ রেসিডেন্ট অফ জিম্বাবুয়ে।
তারপরে 4 নম্বরটা বলেছে দ্য 72-year-old জিম্বাবুয়ে রেসিডেন্ট ওয়াজ অ্যাকম্প্যানিড অন হিজ জার্নি টু জামানগর বাই 2 persons। তারপর এটা 5 নম্বর বলেছে দ্য মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার ইনফেক্টেড উইথ দ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট অফ কোভিড-19 ওয়াজ নট ভ্যাকসিনেটেড অ্যাট অল। তারপরে 6 নম্বরটা বলেছে দ্য নেম অফ দ্য স্টেট surveillance অফিসার ইন মহারাষ্ট্র ইজ ডক্টর প্রদীপ আওতে। তো এবার বিয়ের দাগে চলে আসো। বিয়ের দাগে এখানে রয়েছে ট্রু ফলস। তো প্রথমটা রয়েছে সো ফার ইন্ডিয়া হ্যাজ 2 কনফার্ম কেসেস অফ দ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে দিস টেক্স ইন্ডিয়াস ট্যালি of confirmed Omicron cases so far to 4। তারপরে 2 নম্বর বলেছে the 2 people accompanying the Zimbabwe resident have been tested negative, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে কি রয়েছে দেখো, 2 people who had accompanied the septuagenarian to Jamnagar by road after he had landed at Ahmedabad airport on November 28 have since tested negative। তারপরটা 3 নম্বর বলেছে দ্য মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার কেম ডাইরেক্টলি ইন কন্ট্যাক্ট উইথ 60 পিপল, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট রয়েছে 60 of the patient's primary and secondary contacts। তারপরে সি এর দাগে প্রশ্ন রয়েছে। প্রথমটা রয়েছে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য 2 patients infected with Omicron variant of COVID-19, তাহলে উত্তর কি হবে, the 2 patients are in stable condition who are infected with the Omicron variant of COVID-19। তারপর 2 নম্বর বলেছে who remained asymptomatic in spite of getting infected with Omicron, the Dombili resident a merchant navy engineer remained asymptomatic in spite of getting infected with Omicron। তারপর 3 নম্বর বলেছে how many confirmed Omicron cases have been reported in India, তাহলে হবে 4 confirmed, how many জায়গায় লিখবে 4 confirmed Omicron cases have been reported in India। তারপরে 4 নম্বর বলেছে who has been kept in isolation for observation, the 2 people who had accompanied the septuagenarian to Jamnagar by road has been, তাহলে এখানে হ্যাজ হয়ে যাবে না, তাহলে কি হয়ে যাবে এখানে হ্যাভ, যেহেতু দুজন বলেছে তাহলে হ্যাভ বিন কেপ্ট ইন আইসোলেশন ফর অবজারভেশন। এরপরে চলে আসো এখানে গ্রামারে। প্রথমটা কি রয়েছে দেখো, বলেছে 4 দাগে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমটা রয়েছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তারপরে 5 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো প্রথমটা রয়েছে 5 দাগের এতে রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তারপরে বি এর দাগে রয়েছে এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ব্র্যাকেটের জন্য ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। প্রথমটা রয়েছে ভয়েস চেঞ্জ, তারপরটা বলেছে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে, তারপরটা বলেছে ন্যারেশন চেঞ্জ করতে। আর সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, যেগুলো তোমাদের এই পাশে বক্সে লিখতে হবে, আর নিচে হেল্প বক্সও দেওয়া রয়েছে। আর 6 দাগে রয়েছে ভোকাবুলারি। তো এখানে দেখো প্রথম উত্তরটা কি হবে, যেগুলো ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। তো 4 দাগে দেখো টিমস অফ এনডিআরএফ অ্যান্ড আদার সেন্ট্রাল state agencies were deployed in full strength on Friday for relief and rescue operations in anticipation of cyclone Jawad, which is likely to make North Andhra Pradesh South Orissa coast by Saturday morning at wind speeds of up to 90 to 100 kmph মানে কিলোমিটার পার আওয়ার। Along with heavy rain, the cyclone is likely to make landfall near Puri in Odisha at around Sunday noon। তারপরে 5 দাগে এতে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে। তো এখানে প্যাসেজটা কি রয়েছে দেখো, দ্য ডিমান্ড ফর বুস্টার ডোজেস ফর ডক্টরস অ্যান্ড আদার হেলথ কেয়ার workers has grown after a Karnataka doctor with no travel history became the first Indian to test positive to the Omicron variant। তারপরে রয়েছে বিয়ে তাকে টু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমটা রয়েছে ভয়েস চেঞ্জ, বলেছে কি রয়েছে দেখো why has this been done by you, তাহলে এখানে why have you done this। ভয়েস চেঞ্জের কিন্তু ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে চেক করে নিতে পারো। গোটা প্লেলিস্ট থেকে তোমরা ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, কীরকম নিয়মকানুন রয়েছে ভয়েস চেঞ্জের, এবং প্রচুর প্র্যাকটিস ভিডিও দেওয়া রয়েছে, চাইলে চেক করে নিতে পারো। তারপরে রয়েছে 2 নম্বরটা বলেছে এটাকে সিম্পল সেন্টেন্স বানাতে। আলেকজান্ডার হু ওয়াজ দ্য গ্রেট কিং অফ ম্যাসিডোনিয়া ইনভেডেড ইন্ডিয়া, তাহলে এখানে অ্যাপোজিশন ব্যবহার করব। আলেকজান্ডার কমা দিয়ে লিখবো আলেকজান্ডার কমা দ্য কিং অফ ম্যাসিডোনিয়া
কমা ইনভেডেড ইন্ডিয়া। তারপরে 3 নম্বর বলেছে কাম ইন মেহরাব সেইড টু খালিদা। তো এটা কি, এটা বলেছে ন্যারেশন চেঞ্জ করতে। তো এটা কি ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে মেহরাব অর্ডার খালিদা টু গো ইন, তাহলে এখানে কাম ইন বলেছে, তাহলে কাম থেকে কি হয়ে যাবে গো, টু গো ইন। তারপর ফেজাল ভার্ব রয়েছে, দেখো প্রথমটা রয়েছে ক্যান্সেল, ক্যান্সেল হবে কল্ড অফ, ওয়েট থেকে হবে হ্যাং অন, এক্সটিংগুইশ হবে পুট আউট। তারপরটা রয়েছে দেখো ভোকাবুলারি, ভোকাবুলারিতে প্রথমটা রয়েছে এ পারসন হু ইজ বিটুইন 70 and 79 ইয়ার্স ওল্ড, এটা হবে সেপ্টুয়াজেনারিয়ান। তারপরটা বলেছে আইসোলেশন টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ এ ডিজিজ, এটা হবে কোয়ারেন্টিন। তারপর এটা ভিজিলেন্স হবে অবজারভেশন। তারপর এটা বলেছে 4 নম্বরটা হচ্ছে অ্যান অরিজিনাল অর ইন্ডিজিনিয়াস ইনহ্যাবিটেন্ট, তো এটা হবে নেটিভ। তাহলে এখানে তোমাদের পেজ নাম্বার 78 আমি সলভ করে দিলাম। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় দেন অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে যদি এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকো দেন অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলকে, এরকমই টেস্ট পেপার সলভের ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিও কিন্তু আমি পুরো সলভ করে দিয়েছি, প্রত্যেকটা পেজের সিন আনসিন গ্রামারের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।